এইবার আপনাদের নিয়ে আসলাম লাটাগুড়ির কাছে 150 বছরের পুরনো এই ব্রিটিশ বাংলোতে। আজ ডুয়ার্সের এমন এক জায়গায় আপনাদের নিয়ে যাব যা এখনো সেভাবে ট্যুরিস্টদের নজরে আসেনি। এইখানে চা বাগানের মাঝে রয়েছে 150 বছরের বেশি পুরনো এক ব্রিটিশ বাংলো। আজকের গল্প বাংলোতে এলাহি থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। তবে শুধু তাই নয়, পুরো টি এস্টেট ঘুরে দেখাবো আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করি। এইবার আমার গন্তব্য ডুয়ার্স। কলকাতা থেকে ডুয়ার্স আসার বেস্ট ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর এই ট্রেন যায় আলিপুর জংশন পর্যন্ত। শিলিগুড়ি জংশন ক্রস করার পরেই পাহাড়, জঙ্গল আর চা বাগানের মাঝখান দিয়ে এই ট্রেন ছুটে চলবে আলিপুর জংশনের দিকে। প্রত্যেক মিনিটে মিনিটে সিন পাল্টাতে থাকছে। এই ধরুন জঙ্গল, আবার দেখলাম চা বাগান, আবার দেখা যাচ্ছে দূরে পাহাড়, কখনো কখনো ছোট পাহাড়ি নদী দেখা যাচ্ছে। এই রুটের স্পেশালি এই সেকশনটা প্রচন্ড ইন্টারেস্টিং, আর এর জন্যই এই ট্রেনটা এতটা বিখ্যাত। তিস্তা নদীর ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। বর্ষায় তিস্তা নদী একদম ফুলে ফেপে উঠেছে, আর দূরে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে। এই রুটে আপনি কিন্তু বেশ করে টানেল পাবেন। বেশ ইন্টারেস্টিং আর অ্যাডভেঞ্চারাস লাগবে এই রুটটা। আমি নামলাম নিউ মাল জাংশন, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন লাটাগুড়ি। নিউ মাল জাংশন স্টেশনের বাইরেই বাংলোর গাড়ি জন্য অপেক্ষা করছিল। এখান থেকে যে বাংলোতে আমরা থাকবো তার দূরত্ব বা সময় লাগবে আধা ঘন্টা মতো। পৌঁছে গেছি লাটাগুড়ির কাছে চা বাগানের মাঝে 150 বছরের বেশি এক ব্রিটিশ বাংলো। জায়গাটার নাম হচ্ছে বড়াদিঘি বাংলো। বাংলোতে পা রাখার সাথেই আমাদের ওয়েলকাম করা হলো এই ট্র্যাডিশনাল স্টাইলে, আর এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। দারুণ খেতে। বাংলোতে ঢুকে চক্ষু ছানা বড়া। কি অসম্ভব সুন্দর ডিজাইন, কি অসম্ভব সুন্দর আর্কিটেকচার। আর এবার চলুন আমাদের রুমটা দেখে নিই। শুনেছি এটা নাকি বাংলোর সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর দেখতে রুম। রুমে ঢুকে আমার চক্ষু ছানা বড়া। বুঝলাম এটা রুম নয়, একটা বিশাল সুইট। ইন্টেরিয়ারে অ্যান্টিক ফার্নিচার আর এলিগেন্ট লাইটিং দিয়ে রুমের ডেকর, আর অন্যদিকে সিটিং এরিয়া, রুমের সংলগ্ন ড্রেসিং এরিয়া আর ওয়ার্ড্রপ সেকশন, আর সঙ্গে অ্যাটাচ বাথরুমে সম্পূর্ণ হেরিটেজের ছোঁয়া। অনেকক্ষণ ট্রেন জার্নির পরে প্রচণ্ড টায়ার্ড লাগছে, তবে বাংলোর ডিজাইন আর আর্কিটেকচার দেখে এত এক্সাইটেড লাগছে, সব রকম টায়ার্ডনেস উবে গেছে। তবু এখন স্নান করে নেব, তবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া আছে, বাংলো ঘুরে দেখাবো, অনেক কিছু ইন স্টোর ফর ইউ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চান করে একদম ফ্রেশ হয়ে গেছি। অক্টোবর মাসেও এখানে প্রচণ্ড গরম, এই স্নান করলে আমার গলগল করে ঘামছি। তবে এর মাঝখানে নিচ থেকে অনেকবার হাঁক এসে গেছে। আমাদের লাঞ্চ রেডি, দেখা যাক লাঞ্চে কি আছে। পেয়েছে তো প্রচণ্ড খিদে। আশা করছি যখন হেরিটেজ বাংলো, কিছু না কিছু ভালো কিছু থাকবেই, কি বলুন? লাঞ্চ করতে এসে আমি খুব সারপ্রাইজড। আমি ভেবেছিলাম হয়তো একটু কন্টিনেন্টাল খাবার টাবার থাকবে, তবে আমাকে ওয়েলকাম করার জন্য এখানে আজকে বাঙালি খাবার রাখা হয়েছে। মেনুতে দেখি প্রথমে শুক্তো আছে, তো অবভিয়াসলি আগে শুক্তো দিয়ে শুরু করব।
শুক্তোতে উচ্ছে, কাঁচকলা, পেঁপে, গাজর, আলু আর তার সঙ্গে ডালের বড়ি। গ্রেভিটা করেছে দুধ আর অল্প নারকেলের দুধ দিয়েছে। আর গ্রেভিটা একটু ওখানে কনসিস্টেন্ট, মানে থিক, তার জন্য কাজু আর পোস্ত বাটা দেওয়া হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো। মেনুর পরবর্তী পদ হচ্ছে পাঁচমিশালি ডাল। পাঁচমিশালি ডাল বলে 5 রকমের ডাল আছে, যেরকম মুগ ডাল, সবুজ মুগ ডাল, আবার মুসুর ডাল, ছোলার ডাল আর অরহর ডাল। দারুণ খেতে। আর সার্ভ করার আগে ওপর থেকে ঘি দিয়েছে। গরম গরম ডাল ভাতের সাথে অমৃত। শুক্তো হলো, ডাল হলো, এবার আছে মোচার ঘন্ট। মোচাকে সেদ্ধ করে তার মধ্যে কোরানো নারকোল আর সেদ্ধ ছোলা আর আলু দিয়ে এর ঘন্ট বানানো হয়েছে। তার মধ্যে যেরকম স্ট্যান্ডার্ড মশলা থাকে, তার মধ্যে আদা রসুন পেস্ট আছে আর পেঁয়াজ টমেটো থাকতেই হবে। নর্থ বেঙ্গলে ঘুরতে এসে যদি আপনাকে মাছ ট্রাই করতে হয়, তাহলে রেকমেন্ড করব লোকাল মাছ বোরলি ট্রাই করতে। এখানকার মিষ্টি জলের মাছ কিন্তু খুব কম জায়গায় পাওয়া যায়। তবে যখন এসছি, বাঙালি খাবার খাচ্ছি, আর যদি সুযোগ পেয়েছি বোরলি মাছ ছাড়া যায়, তাই আমার সামনে চলে আসলো বোরলি মাছের ঝাল। নর্থ বেঙ্গলের ট্যুরিস্টদের যে কোনো ছোট মাছকে বোরলি মাছ বলে বিক্রি করা হয়। যদি অথেন্টিক বা অরিজিনাল বোরলি মাছ বুঝতে হয়, তাহলে মনে রাখবেন বোরলি মাছের ডানাগুলো কিন্তু গোল্ডেন কালারের হয়। আর বোরলি মাছ একটু ওই ক্রেসেন্ট মুনের শেপ হয়, একদম সোজা হয় না। তাই এই মাছ যখন খাবেন, এর ঝালটা খাবেন বা এর ফ্রাইটা খাবেন, অসম্ভব ভালো লাগবে। আমি আগে খেয়েছিলাম, তাই ভাবলাম আরেকবার এখানে ট্রাই করে দেখি। নুন হলুদ মাখিয়ে বড়ই মাছকে ভেজে তারপর পেঁয়াজ টমেটোর গ্রেভিতে স্ট্যান্ডার্ড মশলা দিয়ে মাখা হয়। একদম থকথকে গ্রেভি হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে। আর যেটা আগেই বলেছিলাম, এর কাটা এত নরম হয়, মুখে একটু একবার দুবার কামড়ে দিয়ে পুরো মিলিয়ে যাবে, অনেকটা আমাদের মোরলা মাছের মতো। আসলে কিন্তু আবার বলছি, আসলে কিন্তু এটা মাস্ট ট্রাই। সবশেষে শেষ পাতে মিষ্টি মুখটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই এবার আছে ফিরনি। জানি এটা বাঙালি মিষ্টি নয়, তবে ক্ষীর তো, ব্যাস। দুধকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চাল মিক্স করে ওটাকে রান্না করা হয়েছে। তারপর মাটির পাত্রে রেখে এক্সট্রা জলটাকে শুকিয়ে নেওয়া হয়েছে, ফ্রিজে রেখে জমানো হয়েছে, যাতে ঠান্ডা সার্ভ করা হয়। আর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে কেশর। অসম্ভব সুন্দর খেতে, ব্যালেন্স মিষ্টি। আর শেষ পাতে এই ফিরনি জমে গেছে, জাস্ট একেই বলে জমে ক্ষীর। আমি এখন বাংলোর যেই সেকশনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং আর পপুলার কর্নার। এই জায়গাটাকে বলা হয় জালি রুম। এইখানে মেনলি ওই হাইটি সার্ভ করা হয়। যদি মনে করতে পারেন এখানে কোন কোন মুভির শুটিং হয়েছে, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। একটু আগে আপনাদের বলছিলাম প্রচণ্ড গরম আর হিউমিডিটি, এখন দেখুন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, খুব ভালো পরিমাণের বৃষ্টি হচ্ছে এবং ভয় লাগছে যে এই বৃষ্টির জন্য ট্রিপটা চোপট না হয়ে যায়। বেশ ওয়ারিড। এখন আমরা জিপসি করে যাচ্ছি এই সামনেই নেওড়া নদী, ওখানে সানসেট দেখতে। মাঝে মাঝে যখন বৃষ্টি হয় আর তেমন এখানে রোদ হয়, এই জন্য হিউমিডিটি একদম ম্যাক্সিমাম। দেখুন কিরকম ঘামছি। বিশ্বাস করুন, আমাকে যখন বলা হলো নেওড়া নদীর ধারে নিয়ে যাচ্ছে, আমি ভাবিনি এরকম জায়গা।
আমি ভাবতেও পারছি না যে লাটাগুড়িতে এরকম আফ্রিকান সাভানার মতো ল্যান্ডস্কেপ আছে। প্রচুর বড় জায়গা আর লম্বা লম্বা ঘাস আর নীল আকাশ, আর সামনে কুলকুল করে বয়ে যাচ্ছে নেওড়া নদী। অ্যামেজিং সেটআপ। এখানে হাইটি করার দারুণ জায়গা। আমাকে বলেছে যে আমার জন্য নাকি ওরা কিছু চা স্ন্যাক্স নিয়ে এসছে। আমি জানি না হোয়াট আদার সারপ্রাইজেস আর ওয়েটিং ফর আস। ক্লিয়ার দিনে আমার এই ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভাবতে পারেন সেটআপটা কিরকম দাঁড়াচ্ছে। সামনে নদী, সাভানা গ্রাসল্যান্ড, আর দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে ইটস আ ফেরি ল্যান্ড। আমি আবার বলছি, লাটাগুড়িতে এরকম জায়গা আছে জানতাম না। মানে এইটা হচ্ছে এই ট্রিপের আমার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। শীতকালে আসলে এখানে কিন্তু পিকনিক করার আদর্শ জায়গা। আর এই যে ওয়েদার, এখন তো প্রচন্ড হিউমিড। যখন ভোরের দিকে আসবেন তাহলে সানরাইজটাও ওদিকটা হবে, খুব ভালো লাগবে। বাংলোতে ফিরে এসে দেখি আমাদের জন্য বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ভাবুন, এই গরমে দরদর করে ঘামছি, কিন্তু সামনে বনফায়ার। এটাই মজা, অ্যাডভেঞ্চার, কিছুই না। বাচ্চারা খুশি হচ্ছে, আর আমার পাশেই বারবিকিউ করা হচ্ছে। মানে মাংস পুড়িয়ে আজকে রাতের ডিনারটা জম্পেশ হবে। নিচে যা সাংঘাতিক গরম, আর বারবিকিউর পিঠের সামনে দাঁড়ানো গেল না। ওপরে ঠান্ডা এসি ঘরে বসে কাবাব এনজয় করব। আমি এখন বাংলোর রিডিং রুমে। এখানে প্রচুর বইপত্র আছে। আপনি যদি বইয়ের পোকা হন, এখানে বসে অনেক বই পড়ে সময় কাটাতে পারবেন। তবে আমি হচ্ছে সিনেমার পোকা, টিভির পোকা। তাই আমার সামনে স্মার্ট টিভিটা রয়েছে, আমার দিল পুরো গার্ডেন গার্ডেন। মানে এখানে এন্টারটেনমেন্টের কোনো রকম খামতি নেই। আমি শিওর আপনি যখন এই বাংলোতে ভিজিট করবেন, এই রিডিং রুমটা হবে হচ্ছে আপনার ফেভারিট কর্নার। কি নেই এখানে! একটা সুন্দর স্যান্ডেলিয়ার, এসি রুম, আর একটা কালারফুল ইন্টেরিয়ার। তাছাড়া এখানে বসে আড্ডা, গল্প গুজব, বন্ধু বান্ধব, ফ্যামিলির সঙ্গে দারুণ সময় কাটবে। একটু আগে নিচে যে বারবিকিউ হচ্ছিল, সেই গরমাগরম কাবাব আমাদের সামনে এসে হাজির। আজকের ডিনারের মেনুতে তন্দুরি চিকেন, ফিশ টিক্কা, গ্রিলড প্রন আর পমফ্রেট। পমফ্রেটটা ফাটিয়ে দিয়েছে, স্পাইসি আর ফ্রেশ মাছ, দারুণ লাগছে আমার। আজকের একটা ইভেন্টফুল ডে শেষ হলো অসাধারণ গ্রিলড ডিনার আইটেমস দিয়ে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে। বাংলোর সামনেই বিশাল বড় চা বাগান। মানে বাংলোর গেট খুললেই সামনে মর্নিং ওয়াক করার একটা সুন্দর ট্র্যাক আছে। ভাবলাম সেটাকে আজকে সকালে এক্সপ্লোর করি। মুখে ভরে নরম রোদ, আর পায়ে শিশির ভেজা ঘাস, আর সামনে দিগন্ত বিস্তৃত চা বাগান, নিঝুম পরিবেশ, একটা লোকও নেই। কি সুন্দর মর্নিং ওয়াক করা এনভায়রনমেন্ট। আমরা এখন বরাদিঘি বাংলোর জিপসি করে টি প্লাকিং দেখতে যাচ্ছি। তারপরে চা ফ্যাক্টরিটা ঘুরে দেখব। আমি এখন বরাদিঘি চা বাগানের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি, আর আমার চারদিকে মহিলারা চা পাতা তুলছে। এখানকার সিটিসি চা প্রচন্ড বিখ্যাত। আর যখন চা পাতা তোলা হয়, নিয়ম হচ্ছে 2 পাতা 1 কুড়ি। আমরা বোধহয় ছোটবেলায় একটা গান শুনেছিলাম, নিশ্চয়ই এটা মনে আছে। এক্স্যাক্টলি ওটাই হচ্ছে এখানকার চা পাতা তোলার লজিক। তো এখানে
মাল্টিপল শিফটে চা পাতা তোলা হয়। আচ্ছা, বড়াদিঘি এই টি এস্টেটের ব্যাপারে একটু ছোট্ট করে বলে দিই, এটা কিন্তু 600 হেক্টর এরিয়ার একটা বিশাল বড় টি এস্টেট। আর এখানে ওই নভেম্বর অবধি চা পাতা তোলা হয়, আবার মাঝখানে গ্যাপ থাকে, মার্চ এপ্রিল থেকে আবার চা পাতা তোলা হয়। এই নভেম্বর থেকে মার্চের সময়টা হচ্ছে এই চা বাগানে নানা রকম মেনটেন্যান্সের কাজ হয়। আমার পেছনে এখন যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে চা পাতা ওজন করা হচ্ছে। মানে সকালে চা বাগানে মহিলারা যেই পাতাগুলো তুলেছেন তার ওজন করে এইখানে এই ট্রাকে ভরা হচ্ছে, তারপর এই পাতা চলে যাবে ফ্যাক্টরিতে প্রসেসিংয়ের জন্য। আমি এখন বড়াদিঘি টি ফ্যাক্টরির বাইরে। 1872-তে এই এস্টেট শুরু হয়। বুঝতেই পারছেন এই ফ্যাক্টরি 150 বছরের বেশি পুরনো। তবে ফ্যাক্টরির ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই আনফর্চুনেটলি আপনাদের টি প্রসেসিংটা দেখাতে পারবো না। বাগানে একটু আগে যেখানে এই ট্রাকে পাতা লোড করা হলো, এখন সেই ট্রাক চলে এসেছে ফ্যাক্টরির ভেতরে। এখানে চা পাতা আনলোড করে ফ্যাক্টরির ভেতরে পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন প্রসেসিংয়ের জন্য। সেখানে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না, কারণ যেটা আগেই বলেছি ফ্যাক্টরিতে ক্যামেরা অ্যালাউড না। টি ফ্যাক্টরি ঘুরে বাংলোতে ফিরে এসে দেখি আমাদের জন্য ইংলিশ ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে এলাহি আয়োজন। মেনুতে আছে পটেটো ওয়েজেস, সতে মাশরুম, গ্রিল টমেটো, চিকেন সসেজ, সানি সাইড আপ এগ আর চিকেন সালামি। অন্যদিকে আছে বেকড বিনস, ব্রেড টোস্ট আর ফ্রেশ ফ্রুটস। শুরু করছি পটেটো ওয়েজেস দিয়ে। খোসাওয়ালা পটেটো ওয়েজেস ক্রিস্পি করে ভাজা, আমার বেশ ভালো লাগলো। আর একটু বেশি ক্রাঞ্চি বা ক্রিস্পি হলে আমারটা বেশি ভালো লাগে, সেটা আমার পার্সোনাল প্রেফারেন্স, কিন্তু এখানকার স্বাদ বেশ ভালো। বাটার আর হার্ব দিয়ে মাশরুমটাকে সতে করা, বেশ জুসি, ভালো লাগলো। ব্রেকফাস্টের পরবর্তী পদ হচ্ছে গ্রিল টমেটো। সঙ্গে আছে বেকড বিনস। বেকড বিনস খাওয়ার আগে ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে নেবেন, তাহলে টেস্টটা একটু বেটার হয়। আর যখন বেকড বিনস খাবেন, ব্রেড টোস্টের ওপরে দিয়ে খাবেন। বিনস অন টোস্ট কিন্তু একটা ফেমাস ইংলিশ ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের ননভেজ সেকশন শুরু করছি চিকেন সসেজ দিয়ে। সসেজটা দারুণ বানিয়েছে, খুব সুন্দর করে গ্রিল করেছে, আর মশলা যে সিজনিংটা করেছে ওপরে, অ্যান্ড সাম চিকেন সালামি। এই প্ল্যাটারে সানি সাইড আপ ডিম আছে, তবু আপনি চাইলে অমলেট, স্ক্র্যাম্বলড এগ, যেরকম আপনার পছন্দ সেরকমভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আর শেষে ফ্রুট প্ল্যাটার। ব্রেকফাস্টের পরে 1 কাপ গরম কফি এনজয় করছি। এখানে কফিটা দুর্ধর্ষ বানায়, আর কফির ওপরে একটা থিক ফোমি ফ্রথ থাকে, যেটা তো আমি চামচ দিয়ে এমনি এমনি খেলাম। আর এর মধ্যে হচ্ছে আরও এক ঘটনা, সামনে শরতের নীল আকাশ আর পেজা তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে, আর তার পেছনে উকি দিয়েছেন তুষার শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভাবিনি বড়াদিঘি বাংলো থেকে এরকম কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাবো। সত্যি মনে হলো ট্রিপটা কমপ্লিট হয়েছে। এই বাংলোতে মোট 6টা রুম, গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম আর ফার্স্ট ফ্লোরে 4টে রুম, তাছাড়া একটা অ্যানেক্স বিল্ডিং আছে। আমি এখন দাঁড়িয়ে এই প্রপার্টির অ্যানেক্স বিল্ডিংয়ে, যেটা রিসেন্টলি তৈরি করা, আর এর মধ্যে আছে
দুটো বেডরুম, সঙ্গে অ্যাটাচড বাথরুম। যদি বড় কোনো ফ্যামিলি আসেন এবং একটু সিকিউরেড থাকতে চান, তাহলে কিন্তু এটা বেশ ভালো অপশন। ইনফ্যাক্ট অনেকে দুজন পরিবার একসঙ্গে আসেন, তারাও কিন্তু এখানে থাকতে পারবেন। আর এই এই অ্যানেক্স বিল্ডিং এর পাশে আপনি একটা প্রাইভেট গার্ডেন পাবেন। আমার কিন্তু এটা বেশ ভালো লাগলো। অ্যানেক্স বিল্ডিং এ ঢুকেই পেলাম ডাইনিং এরিয়া, আর একটু এগিয়ে পেলাম বিশাল সাইজের বেডরুম, আর ইন্টেরিয়রে মডার্ন লাইটিং, লাইট কালার্স আর অ্যান্টিক ফার্নিচার্সের মেলবন্ধন, সঙ্গে অ্যাটাচ টয়লেট। রয়েছে আড্ডা দেওয়ার জন্য ওয়েল ডেকোরেটেড ড্রয়িং রুম, আছে সেকেন্ড বেডরুম আর তার সঙ্গে অ্যাটাচ টয়লেট। লাস্টলি একটা বিশাল প্রাইভেট লন এরিয়া। এই বাংলোর সুইমিং পুলটা কিন্তু প্রচণ্ড রিল্যাক্সিং, জলে গা ভাসিয়ে আর এই ড্রিঙ্কটা নিয়ে এনজয় করছি। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু মশলা কোল্ড ড্রিঙ্কস, অন্য কিছু ভাববেন না। সুইমিং করার পরে পেয়েছে প্রচণ্ড খিদে, আর আজকের লাঞ্চের মেনুতে আছে কন্টিনেন্টাল খাবার। টেবিলে আমার সামনে রয়েছে গ্রিলড ভেটকি উইথ লেমন বাটার সস। ভেটকি মাছের একটা মোটা ফিলেকে বেশ ভালোভাবে গ্রিল করা হয়েছে, তারপর সেটাকে ম্যাশ পটেটো ব্রেডে সার্ভ করেছে। সঙ্গে আছে সতে ভেজিটেবল আর হার্ব রাইস, আর এটাকে টপ করতে হবে লেমন বাটার সস দিয়ে। মাছ একদম ফ্রেশ। একটা টিপ দিই, খাওয়ার আগে ওপরে একটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে নেবেন, আরও ভালো লাগবে। ইনফ্যাক্ট যে ভেজিটেবলসগুলো দিয়েছে, সতে করা ভেজিটেবলস, ওগুলো একদম ফ্রেশ। আর হার্ব রাইসটাও তো অসাধারণ খেতে, এটা কিন্তু আমি রেকমেন্ড করব। আজকের লাঞ্চের সেকেন্ড মেনু হচ্ছে গ্রিলড মাটন চপস। আর যা গন্ধ বেরিয়েছে না, এটাই তো খিদে দ্বিগুণ হয়ে গেল। মাংসটা একদম সুপার সফট, আর মিট ইজ লিটারালি ফলিং অফ দ্য বোন। পাঁজরের মাংস, মিট আর ফ্যাটের পারফেক্ট পোর্শন, আর খুব সুন্দর করে ক্যারামেলাইজ করা হয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট মাটন চপস আই হ্যাড রিসেন্টলি। কন্টিনেন্টাল লাঞ্চের শেষ পাতে মিষ্টি মুখে আছে ক্যারামেল কাস্টার্ড। কাস্টার্ড একদম নরম। প্রথমে মোল্ডের মধ্যে ক্যারামেলাইজ চিনির সিরাপ দিয়ে তার মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটাকে দিয়ে এটাকে বেক করা হয়েছে। তারপর যখন সার্ভ করা হয়েছে, জিনিসটাকে উল্টো করে সার্ভ করেছে, তাই জন্য ওপরের যে নিচের যে ক্যারামেলাইজ লেয়ারটা ওপরে চলে এসছে। এটা কিন্তু দারুণ খেতে, একদম মাইল্ড মিষ্টি, অনেক জায়গায় খুব কটকটে মিষ্টি করে দেয়, ঠিক এক্স্যাক্টলি আমি পছন্দ করি। আই লাভ ইট। 1872 সালে তৈরি হওয়া বারাদিঘি বাংলোর 14 থেকে 15 বিঘা প্রপার্টি এরিয়া। এই বাংলো এতটাই ওয়েল মেনটেন্ড আর নিট অ্যান্ড ক্লিন, কেউ না বললে বুঝতে পারবেন না এই বাংলোর বয়স 150 বছরেরও বেশি। এই বাংলোতে আসার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ মাল জাংশন, যেটা বাংলো থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। তাছাড়া গাড়ি পথে তো আসতেই পারবেন। এই বাংলোতে থাকা রুম ট্যারিফ 9,000 থেকে 18,000-এর মধ্যে ভ্যারি করে, যার মধ্যে জিএসটি অতিরিক্ত আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। রুম ট্যারিফ ভ্যারি করে দুটো কারণে, আপনি কোন রুমে থাকছেন, না আপনি অ্যানেক্স বিল্ডিংয়ে থাকছেন। তাছাড়া আপনি কোন ফুড প্যাকেজ ইনক্লুড করছেন, শুধু ব্রেকফাস্ট থাকবে, না লাঞ্চ থাকবে, না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে ইনক্লুড থাকবে। তাই বুকিং করার জন্য এই নাম্বারে কল করে নেবেন আর জিজ্ঞেস করে নেবেন ওই সময় কি অফার চলছে। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে তো এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।